ফ্রিজ ছাড়া ধনিয়া পাতা সারা বছর সংরক্ষণ করে খাওয়ার একটা পদ্ধতি দেখাবো আজকে। শীতকালে তো ধনিয়া পাতার কোনো অভাবই থাকে না। শীতকালে তো ধনিয়া পাতা মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু শীত ফুরিয়ে গেলে ধনিয়া পাতাকে আর খুঁজে পাওয়া যায় না। তো সেই ধনিয়া পাতাকে কিভাবে সংরক্ষণ করে খেতে পারেন, আজকে সেই পদ্ধতিটাই আপনাদেরকে দেখাবো। ভিডিওটা একটু বড় হয়ে গেলে টেনে দেখবেন না, কিছু গুরুত্বপূর্ণ কথাও আছে ভিডিওটাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আমার হাজবেন্ডের কাজ, উনি মানে এই এতগুলা কোনো কাজ আছে, এতগুলা আনার। ধনিয়া পাতা শেষ হয়ে গেছে, ওনাকে আমি কয়েকদিন থেকে করি কি, সকালবেলা করে তো মানে রুটি বানিয়ে দেই, রুটি খেয়ে যায়। তো রুটির সাথে আমি কি করি, ভাজা মানে কোনো কিছু ভাজি দেওয়ার চেষ্টা করি রুটির সাথে। আবার ইদানিং একটু চেষ্টা করি রুটির সাথে ভর্তা টাইপ কিছু দেওয়ার জন্য। সকালবেলা সকালবেলা রুটি খেয়ে অফিসে যায় যেহেতু, তো সবসময় তো তরকারি টরকারি মানে অত অ্যারেঞ্জ করা যায় না সকালবেলা এমনিতেই। আর রুটি তো ফ্রিজেই রেখে দিই, আমি বানিয়ে শুধু ভেজে দিই, যে যার কারণে আমি এই যে মানে করি কি, শুটকি দিয়ে ধনিয়া পাতা দিয়ে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা বানিয়ে দেই। তো সেইগুলা দিয়ে মাশাল্লাহ আমার হাজবেন্ড ভাতও খায় অনেকগুলা করে, আবার মনে করেন সকালবেলা ওগুলা দিয়ে মানে রুটিও খেয়ে যায়। তো আমার কালকে ধনিয়া পাতা শেষ হয়েছে, কালকেই শেষ হয়েছে, সকালবেলা শেষ হয়ে গেছে। তো লাঞ্চের সময় আসছে, আমি বলছি যে দেখো ধনিয়া পাতা শেষ হয়ে গেছে, ধনিয়া পাতা না লাগবে। তো উনি কালকে রাত্রেবেলা আনছে, দেখেন কতগুলো ধনিয়া পাতা আনছে, মানে আর উনি কাজ পায় নাই। এইখানে মোট 4টা আটি আনছে 20 টাকা দিয়ে, বলে যে মাগনা পাইছি তো আনবো না কেন। আসলে এখন মানে মাশাল্লাহ এখন তাও একটু মানে বাজার দর কমতেছে, শীতকালের সবজি অনেক আসছে তো, এখন তো শীতকালীন, তো যার কারণে অনেক সবজি বাজারে, যার কারণে একটু দামটা কমছে। না হলে দেখেন না, আমি ধনিয়া পাতা যখন প্রথম বাজারে উঠছে আপনাদেরকে আমি মেবি কোনো একটা ভিডিওতে দেখাইছিলাম, আমি 50 টাকা দিয়ে জাস্ট এতটুক ধনিয়া পাতা কিনছিলাম, এই যে হাতে যতটুক দেখা যাইতেছে, জাস্ট 50 টাকা দিয়ে ঠিক এতটুক ধনিয়া পাতা আমি কিনছিলাম। আর 100 টাকার মেবি ঠিক এতটুক দিয়েছিল। তো সেই কি বলবো, হাসি পাইতেছে। কালকে হাজবেন্ডও মানে অনেক কথা বললো আর হাসলো। আর সেই ধনিয়া পাতা এখন 20 টাকার এতগুলা, ভাবা যায়? তা আমি বললাম যে তুমি কি গরুর মতো এতগুলা আনছো? পরে বলতেছে মাগনায় পাইছি তো আনবো না, কি করব। পরে শুনলাম যে কত টাকা দিয়ে, বললো যে 20 টাকা দিই। তো মাসাল্লাহ এরকম যদি হাট বাজার থাকে তাহলে অনেক ভালো হয় আর কি। সো আমি এখন এগুলো বাছবো। তো আপনাদেরকে আমি একটা টিপস দিতে চাইছিলাম যে ধনিয়া পাতা কিভাবে ফ্রিজ ছাড়াও সংরক্ষণ করবেন। তো আমার এইখানে এখন মানে রোদ খুব কম উঠে, আর আমি উঠলেও ছাদে যে এগুলো করতে হবে, তো আমার ছাদে যাওয়া ওঠানামা অনেক কষ্টকর হয়ে যায়। তো 3 তলা থেকে 7 তলায় ওঠা অনেক কষ্টকর হয়ে যায়। তো যার কারণে আর আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করতেও পারি না অতটা, যার কারণে আমি ওই জিনিসটা করতে পারতেছি না। বাট আপনাদেরকে আমি টিপসটা আজকের এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, আপনারা ওই অনুযায়ী ফলো করে তারপরে সংরক্ষণ করে খেতে পারবেন ইনশাল্লাহ। তো এই যে ধনিয়া পাতা যেগুলো আছে না, এগুলো কি করবেন, সুন্দর করে কেটে কুটে বেছে নেবেন একদম, মানে ফ্রেশ যে পাতাগুলো আছে সেই পাতাগুলো ঠিক এইভাবে নেবেন। ফ্রেশ পাতাগুলো এইভাবে নিয়ে তারপরে কুচি 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 করে কাটবেন, ঠিক ছোট ছোট একদম যেভাবে তরকারিতে দেই ঠিক এরকম কুচি কুচি করে কেটে নেবেন। আর সেই পাতাগুলো কি করবেন, রোদ আছে না, রোদ্রে শুকাইতে দিবেন। শুকায় একদম যখন মশমশা হয়ে যাবে, শুকাইতে তারপর মরমর হয়ে যাবে, তখন আবার ভয় পায় না যেটা হবে না, কিন্তু হবে। শুকাইতে শুকাইতে একদম মচমচা করে নিতে হবে, যেরকম তেজপাতা মচমচা হয় শুকায়া, ওই রকম শুকায়া মচমচা করে নেবেন। নেওয়ার পরে সেই ধনিয়া পাতাগুলোকে পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে
বয়ামে ভরে নিয়ে অনেক দিন খেতে পারবেন। এই হচ্ছে আজকের টিপস। আরেকটা টিপস দিয়েছিলাম আমি ফ্রিজে কিভাবে অনেক দিন সংরক্ষণ করে খাবেন, সেই টিপসটা আপনাদেরকে দিয়েছিলাম। সো ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। আর যাদের বাসায় ফ্রিজ নাই তাদের জন্য আজকের এই টিপসটা রয়ে গেল। যাদের বাসায় ফ্রিজ নাই তাদের জন্য এই টিপসটা, রোদে শুকিয়ে একদম তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে রেখে দিবেন। আর যেটা বললাম ফ্রিজে কিভাবে করে খাবেন সেটারও ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, কারণ আমার অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো সারতে হবে, আবার আপনাদের জন্য ভিডিও এডিটিং করা লাগে। সো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আর আজকের টিপসটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নেই। তো যদি টিপসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।